নমস্কার, টিভি 9 বাংলায় স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা। শুরুতেই যে খবরে নজর রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মালদা। এবার রতুয়ায় দুপক্ষের সংঘর্ষে তুলকালাম। দেখুন সেই ছবি। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এখনো পর্যন্ত আহত অন্তত 10। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। সুব্রতোষ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, 32 শতক জমি রতুয়া থানার কমলপুর গ্রামে এবং এই কাহালা গ্রাম পঞ্চায়েতের এই কমলপুর গ্রামের 32 শতক জমি নিয়ে ওখানে দুই পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। বিষয়টা বিচারাধীন রয়েছে আদালতে এবং এরই মধ্যে মাঝে মধ্যেই তাদের মধ্যে বিবাদ বাধে। এবার যেটা গতকালকে যা হয়েছে যে বিকেল থেকে প্রচন্ড রকম ভাবে তাদের বিবাদ শুরু হয়। বিশেষ করে দুই পক্ষের মধ্যে যারা রয়েছে, একদিকে রয়েছে সমর সিং, দুই মহলদার পরিবার এবং আরো অনেকে এই 32 শতক জমির দখল কে নেবে সেটাই মূলত হচ্ছে কারণ। এবং দুই পক্ষ একটা জমি বিবাদকে কেন্দ্র করে যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে তো আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। হ্যাঁ, একদমই তাই। কারণ গতকালকেই এরকম এই ধরনের ঘটনা, এই রণক্ষেত্র তৈরি হওয়া, প্রকাশ্যে হামলা চালানো ঘটনা মালদাতে ঘটেছে। তারপরে এই রকম ঘটনা। তো মুশকিলটা হচ্ছে যে এখানে পুলিশ পৌঁছে এসে পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু ততক্ষণে যা অবস্থা তৈরি হয়েছে সেটা খুব উদ্বেগের। তো সেক্ষেত্রে পুলিশ আরো আগে কেন আসে না, কেন ওখানে গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয় না, এই প্রশ্নগুলো যেমন উঠেছে তেমনি একই সাথে এইরকম ভাবে খোলা অস্ত্র নিয়ে তারা সামনে চলে আসছে এবং একে অপরের উপরে হামলা চালাচ্ছে। যা চলছে মাঠের মধ্যে যেন যুদ্ধ হচ্ছে। এই ঘটনা বারবার কতবার হতে পারে, কেমন করে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির উপর। পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবানা। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিয়ে লাঠি, ইট, পাথর, হাতে ধারদার অস্ত্র, হাসুয়া, বল্লম, ফোরসা, এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। সুরেন মাহালার রাজকুমাররা ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে যে 28 তারিখে যেটা কেসের হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি। এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্ল্যান করে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে। নজর রাখবো পরের খবরে। শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে গোলশিতে জ্বলল আগুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দলেরই জেলা সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম মোর্তাজা ওরফে লালনের অভিযোগ, জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটে নেয়। গাছ কাটার প্রতিবাদ জানানো হয় এবং পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তরে অভিযোগও জানানো হয়। অভিযোগ জানানো হয় জাকির হোসেনের অনুগামীরা পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। অভিযোগ এমনটাই, যদিও অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গলসি 1 নম্বর প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। তার পাল্টা অভিযোগ, কোনো গাছ কাটা হয়নি। অভিযুক্ত ভেঙে পড়া কিছু গাছের ডাল নিয়ে যাওয়ায় তাকে মারধর করে গোলাম মোর্তাজার লোকজন। তার লোকজন কোথাও আগুন লাগায়নি বলে দাবি জাকির হোসেনের। নজর রাখবো পরের খবরে। পারিবারিক বিবাদে উত্তপ্ত ক্যানিং। দুই পরিবারের মারামারিতে জখম অন্তত 10। গতকাল ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েতের দক্ষিণ পাংলাশখালী গ্রামে উত্তেজনা। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল দুই পরিবারের, জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এবার নতুন মিটার বসানো নিয়ে শুরু হয় গন্ডগোল। লাঠি রড নিয়ে একে অপরের উপর চড়া হয় দুই পক্ষই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অভিজ্ঞান। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশের কি পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে? জানিয়ে রাখি যে গন্ডগোলের যেটা সূত্রপাত সেটা হচ্ছে নতুন বিদ্যুতের মিটার বসানো নিয়ে। এবং এই গন্ডগোলটা হয়েছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাগাশখালী গ্রামে এবং এখানে দুই পরিবারের মধ্যে এই নতুন মিটার কোথায় বসানো হবে সেটা নিয়ে বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করে ব্যাপক মারামারি হয় এবং সেই ঘটনায় 10 জন আহত হয়েছে এবং তাদেরকে রাতেই
চিকিৎসার জন্য আহত 10 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং দুই পক্ষই অর্থাৎ দুই পরিবার দুজনই কিন্তু তারা কিন্তু উভয় একে অপরের বিরুদ্ধে তারা মারধরের তারা অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যে এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। যে কাজ লাগা দিয়েছে তার বললো তুমি লাগাল না, তোমার পিটবো ধরে। রেল অফিসার যে কাজ দিয়েছে বললো যে রাতে তোমার ঠিক নাও, নিলে আমরা এসে বসে দেওয়া না। ওরা বলছে না, এখান থেকে মিটার দেওয়া যাবে না, গাড়ি রাখতে দেবো না, তোরা ইয়ে কর তা কর। এবার সে বলে খুব উল্টোপাল্টা মানে খুব মারধর করেছে সবাই মিলে। 4 জন, আর এই 4 জন ছিলাম, কথা কাটাকাটি হতে হতে আমাদের মারধর করেছে। এই দেখুন আমাদের সব ছিঁড়ে মিলে সব খারাপ করেছে। আবাসের তালিকায় নাম তৃণমূল ব্লক সভাপতির, অথচ লিস্টে নাম